আসসালামু আলাইকুম ওয়া দর্শক, এই রাহমাতুল্লাহ। মুহূর্তে পাবনার মাঠে কিন্তু আসলে যে জামাত ইসলামের যে পাবনা নির্বাচনী জেলায় প্রচারণার যে সমাবেশ, গণজোয়ার সেই সৃষ্টি সমাবেশে হয়েছে। কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে ব্যাপক আকারে যে নতুন মানুষের স্বাধীনতার সমাগম সেটি কিন্তু আসলে দেখা যাচ্ছে। এবং কিছুক্ষণ আগে কিন্তু আমিরের জামাত কিন্তু আসলে এই জনসভায় কিন্তু উপস্থিত হয়েছেন এবং এই বক্তব্যের পরেই কিন্তু তিনি আসলে বক্তব্য রাখবেন এবং তারপর কিন্তু আসলে যে সকল প্রার্থীরা রয়েছেন পাবনা জেলায়, যে কয়টা আসনে যে কয়টা প্রার্থী রয়েছেন তাদের হাতে কিন্তু দাঁড়িপাল্লা তুলে দিবেন জামায়াতের আমির। দর্শক, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আজকের পত্রিকার ফেসবুক পেজে। আপনারা যারা যারা দেখছেন সকলকে শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। এই মুহূর্তে আসলে এই মাঠে কিন্তু আসলে যে প্রত্যেকটা কানাচে কানাচে কিন্তু আসলে জামায়াত ইসলামের যে নেতাকর্মী, সেই নেতাকর্মীদের ভিড়ে কিন্তু আসলে ভরে গিয়েছে। এবং আপনারা দেখতে জানেন যে আজকে সকালে জামায়াতে আমির ডক্টর শফিকুল ইসলাম কিন্তু আসলে তিনি কিন্তু আসলে যে সকালবেলা সকাল 7টায় জুলাইয়ের শহীদ বীর শহীদ আবু সাইদের কবর কিন্তু আসলে সে আবু সাইদের কবর সে জিয়ারত করে আবু সাইদের বাবা এবং পরিবারের সাথে কথা বলে কিন্তু তাদের আজকের যে প্রচারণা সেটি কিন্তু সে শুরু করেছেন। এবং তারপর থেকে সে বেশ কয়েকটি জেলায় কিন্তু আসলে তিনি তার যে সমাবেশ সেটি করেছেন এবং পথসভাও কিন্তু বেশ কয়েকটি তিনি করেছেন। এবং আজকের যেই সভাটি আপনি দেখতে পাচ্ছেন, এই সবাই কিন্তু আজকের মতো সর্বশেষ সভা এবং এই সভা শেষেই কিন্তু তার যে গাড়ি বহর আছেন সেই গাড়ি বহরটি কিন্তু আসলে ঢাকার উদ্দেশ্যে রওনা দিবে। আপনারা দেখতে পাচ্ছেন আজকের পত্রিকা ফেসবুক পেজে পুরো মাঠে জুড়ে কিন্তু আসলে নির্বাচনী যে জামায়াত ইসলামের যারা রয়েছেন তারা কিন্তু আসলে তাদেরকে দেখানোর চেষ্টা করছি। স্বাধীনতা নিয়ে সংগ্রাম নিয়ে নিরাপদে বসবাস করতে পারবে। ছাত্র ছাত্রীদের জন্য আমরা শিক্ষা ব্যবস্থা করে তুলবো। দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখি যে আসলে যে জামাত ইসলামের আমিরের যে আসলে বক্তব্য অনুযায়ী কিন্তু তিনি কিন্তু বারবার যে বলছেন যে আসলে কোনো বেকার ভাতা তারা দিতে চায় না, বেকার ভাতা একটি বোঝা। তাই আসলে সবাইকে তারা হাতে হাতে কাজ দিতে চায়, নারী পুরুষ উভয় আসলে সকলে মিলে কাজ করে দেশকে গড়ে তোলার যে আহ্বান সেটি কিন্তু আসলে জানিয়েছেন। এবং জামাত ইসলামের যে সকল নেতা কর্মী রয়েছেন বা সমর্থকরা রয়েছেন যারা আসলে সমাবেশ স্থলে এসেছেন বা আসছেন, তাদের সাথে কথা বলার পরে তারা নানানভাবে কিন্তু আসলে জামাত ইসলামকে কেন ভোট দিতে হবে এই সকল বিষয়গুলো কিন্তু তারা কিন্তু আসলে গণমাধ্যম কর্মীদের কিন্তু আসলে বোঝানোর চেষ্টা করছেন এবং জানানোর চেষ্টা করছেন। আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আজকে পত্রিকার ফেসবুক পেজে, যারা যারা দেখছেন শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। আমরা দেশ গঠন করব। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের হৃদয়ের স্পন্দন, এই ছিল পাবনা থেকে সর্বশেষ খবর। সকলকে ধন্যবাদ। আগামী দুর্নীতি মুক্ত বাংলাদেশ গড়ার